এজন্য বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে একবার বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন আমি ওই বান্দার নিয়ামত বৃদ্ধি করে দিই। এজন্য আমরা যেখানে বসতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের জন্য কবুল করেন। অসূর্যাপুরের মুসলমান, আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, কথা বলে শেষ করে বাড়িতে ফিরতে পারবো এটার কোনো গ্যারেন্টি নাই। আপনারাও যে বাড়িতে ফিরতে পারবেন এটার কোনো গ্যারেন্টি নাই। আছে কিনা? টুরিবাপটা কমাই দেন, আছে কিনা? কত বক্তা বয়ান শেষ করে আর বাড়ি ফিরা হলো না, রাস্তায় আল্লাহর ডাকে চলে গেছে। আছে কিনা? আপনাদের সবার পরিচিত মুখ মরহুম আইনুদ্দিন আল আজাদ, বাংলাদেশের একজন বড় আলেমে দ্বীন এবং বড় শিল্পী। ওই সাতক্ষীরা বয়ান শেষ করে বাড়ি ফিরতে পারে নাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ ডাকে চলে গেছে। এজন্য হায়াত কে দিয়েছে? কে দিয়েছে? জীবন কে দিয়েছে? জুড়ে বলেন, মরণ কে দিয়েছে? আল্লাহ। এই তো গত বছর ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেমে দ্বীন মুফতি জুনাইদ আহমদ সিদ্দিকী সন্তান বাবার কাছে ফোন দেয়া বলে, আব্বু কখন বাড়িতে আসবা? জুনাইদ আহমদ সিদ্দিকী সাহেব সন্তানকে বলে, বাবা এই তো বয়ান শেষ করলাম, একটু পরেই তোমার জন্য মজা কিনে বাড়িতে গাড়ি চলে আসবো, টেনশন করে না, আম্মুকে নিয়ে ঘুমাও। ভাগ্যের কি লীলা খেলা, ভাগ্যের কি দুর্গতি। জুনাইদ আহমদ সিদ্দিকীর ছেলে বড় আশা নিয়া, বড় স্বপ্ন নিয়ে ঘুমাচ্ছে মায়ের কুলে, বাবা মজা নিয়ে আসবে, কত আনন্দের ব্যাপার। কিন্তু ভাগ্যের কি দুর্গতি, সকাল বেলা জুনাইদ আহমদ সিদ্দিকীর সন্তান ঘুম থেকে উঠে দেখে বাবার লাশ বাড়ির সামনে। জুনাইদ আহমদ সিদ্দিকী বয়ান শেষ করে গাড়িতে উঠলো, উঠার পর ভৈরব পার হওয়ার সাথে সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ট্রাক চাকা ধাক্কা দেয়, সাথে সাথে ডেট ওভার হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। এই যে কথা বলতেছি, দ্বিতীয়বার আর কথা বলতে নাও পারি, কোনো গ্যারেন্টি আছে কিনা? আছে কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ আজকে এই সরচাপুরে একটি জান্নাতের বাগান বানাবার তৌফিক দিয়েছে। কোরআন হাদিস থেকে আলোচনা হবে, অনেক আলোচক আলোচনা করেছে এবং অনেক বড় আলোচকরা আসবেন, কথা বলবেন, প্রধান বক্তা আসবেন। ও সরচাপুরের মুসলমান, দোকান ছেড়ে বাড়িঘর ছেড়ে যদি একটু আজকে একটা দিনের জন্য ত্যাগ স্বীকার করতে পারো, আর যদি এই বাগানে আইসা বসতে পারো, আর যদি কোরআন হাদিস থেকে কিছু কথা শুনে মানতে পারো, জীবনটা আলোকিত হয়ে যাবে। এজন্য সরচাপুরের মুসলমান, আর দেরি না করে জলদি এখানে চলে আসি, দ্বীনের কিছু কথা শুনি। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মনটা কি চাই না যেই মা নিজে না খায়া খাওয়াইছে, যেই বাবা নিজে না পইরা পড়াইছে, সেই বাবার জন্য একটু দুয়ার দরকার। আছে কিনা? আছে কিনা? আপনারা বলেন, আছে কিনা? যদি মা বাবার জন্য দোয়া করতে চাও, আর যদি মনটা চাই, আর দেরি না করে এখনই জান্নাতের বাগানে চলে আসি। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, উদ্দেশ্য আছে কিনা? নৌকার মাঝি নৌকা চালায়, নৌকা বানায় কাঠ দিয়া, উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য হলো যখন বন্যা আসবে, পানি আসবে, তখন পানির উপর দিয়ে চলাচল করা। আল্লাহ মানুষ বানিয়েছে, আমাকে আপনাকে বানিয়েছে, উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আল্লাহর একটাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানিয়েছি, জিন ইনসান বানিয়েছি, আমার একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো মানুষ আমার ইবাদত করবে। মানুষ কার ইবাদত করবে? বলেন না, আল্লাহর ইবাদত করবে। ইবাদত সবাই করতে পারে না। প্রতিদিন মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
বলতেই আছে, বলে না? কিন্তু কয়জন মসজিদে যাইতে পারে? সবার ভাগ্যে কি গিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক মিলে না। এজন্য আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার আল্লাহ বলতেছে ও আমার বান্দারা, সারিউ ইলা মাগফিরা, দ্রুত দৌড়ে আসো, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, দ্রুত দৌড়ে আসো। বান্দা বলে আল্লাহ কোথায় দৌড়ে যাব? আমার আল্লাহ বলে ইলা মাগফিরা, বান্দা বলে ও আল্লাহ কিসের মাগফিরা? এবার আল্লাহ বলে মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। কে বলতেছেন? আল্লাহ। এই মাগফিরাতের অর্থ হলো নেক কাজ করা, ভালো কাজ করা। যারা মাগফিরাতের দিকে দৌড়াবে, আল্লাহর কথা মানবে, তাদের জন্য আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যারা ওই ক্ষমার দিকে দৌড়াবে, যারা ওই মাগফিরাত তালাশ করবে, আমি আল্লাহ ওই বান্দাগুলোর জন্য জান্নাত রেডি করে রেখেছি। সেই জান্নাতে যেতে চাই কিনা? কে কে জান্নাতে যেতে চাই? দুটি হাত উঠায় দেই। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ যেই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছে আমাদেরকে, যেই নবী সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না, এমন নবী আমরা পেয়েছি। যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর মূসা পাহাড়ের কিনারায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আপনার কাছে একটাই আরজি, একটাই আকাঙ্ক্ষা, একটাই আশা ভরসা, আপনি শেষ জামানার নবী, আখিরি জামানার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল কইরেন। আমার ভাইরা, ও যুবক ভাইরা, বাবাজিরা, আমরা কোনদিন মালিকের কাছে দোয়া করছি কিনা? শেষ নবীর উম্মত বানায়েন করছি কিনা? করি নাই। এরপরেও আল্লাহ দয়া করে, মায়া করে আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছে। শুধু তাই নয়, এবং আশরাফুল মাখলুকত বানিয়েছে, সম্মানিত দান করেছে। আল্লাহ যখন মানুষ বানা ফেরেশতাদেরকে নিয়ে বৈশা, আল্লাহ ফেরেশতাদের সামনে পরামর্শ বসলেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি দল পাঠাতে চাই, তোমরা কি বলো? আমার আল্লাহ বলে, বান্দারে, তোরে আমি নামাজের জন্য বানাই নাই, তোরে আমি কোরআন তেলাওয়াতের জন্য বানাই নাই, তোরে আমি রুকু সেজদা করার জন্য বানাই নাই। কেন বানিয়েছি? ইবাদত করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহ যেদিন থেকে রুকু সেজদা করার জন্য ফেরেশতা নিযুক্ত করেছি, ওই দিন থেকে ওই ফেরেশতাগুলো তারা আমাকে সেজদা করতে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত শুধু সেজদা করতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আরেক শ্রেণীর ফেরেশতা যারা রুকু অবস্থায় রয়েছে, তারা রুকু করতেই আছে কিয়ামতের আগ পর্যন্ত রুকু করতেই থাকবে। আমার মালিক বলে, বান্দারে, ওই যে ফেরেশতা বানাইলাম, ওই ফেরেশতার রুকু সেজদা আমি মাওলার আরশে ধাক্কা লাগে না। ওই যে আমি মানুষ তোমারে বানাইলাম, খলাকতু বিয়াদি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। জানেন কিনা আমাদের সৃষ্টি কোত্থেকে? এক ফুটা নাপাক পানি থেকে। যেই পানি শরীরে লাগলে নাপাক, কাপড়ে লাগলে নাপাক। ও দুনিয়ার মানুষ, কিসের এত অহংকার, কিসের এত বড়াই করি? আল্লাহ বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। ও আমার বান্দারা, তোমরা কি অস্বীকার করতে পারবা আমি তোমাদেরকে নাপাক পানি থেকে বানাই নাই? আল্লাহ আমাকে আপনাকে নাপাক পানি থেকে বানায়া এরপর আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন। কেমন ঘোষণা করেছেন? আল্লাহ সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, মালিক ও সকল ফেরেশতারা,
উসজুদু লি আদম, ওই যে কাদা মাটি দিয়া মানুষ বানিয়েছি, ওই মানুষটারে সেজদা করো। সবাই সেজদা করেছে, একজন সেজদা করে নাই, তার নাম হলো কি বলেন আপনারা বলেন? ইবলিস। ইবলিস সেজদা করে নাই, অহংকার করেছে। ইবলিস বলে, মালিক আমি কেন সেজদা করব? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার, আল্লাহ আমাকে তো আপনি আগুন থেকে বানাইছেন, আর আপনি মানুষ বানিয়েছেন কাদামাটি থেকে। আগুন শুধু উপরে উঠে আর মাটি শুধু নিচ দিকে যায়, এজন্য আল্লাহ আমি কেন তাকে সেজদা করব? অহংকার করেছে, বলে আনা খায়রুম মিন। আল্লাহ বলে আবা ওয়াস্তাকবার, অহংকার করার কারণে ইবলিস এত ইবাদতকারী ছিল, পৃথিবীর এমন কোনো স্থান নাই যেখানে সে সেজদা করে নাই। এত আমল, এত সেজদা করার পরেও আল্লাহর অবাধ্য হওয়ার কারণ একটাই, অহংকার। কি বলেন না? অহংকার। আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, এমন নবী বানিয়েছেন, আমাদের জন্য এমন নবীর উম্মত বানিয়েছেন। ও আমার ভাইয়েরা, কেমন নবী? যেই নবীর চেহারা দেখলেই গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীর ছোঁয়া যারা পেয়েছে তাদের জীবনটাই আলোকিত হয়ে গেছে। এমন একটা সময় নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। পয়গম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর দীর্ঘ অনেক বছর, প্রায় 1300 বছর কোনো নবী আসে নাই। ওই সময়টাই আল্লাহর মানুষগুলো এত অজ্ঞ, এত জাহেল হয়ে গিয়েছিল যে পিতা সন্তানের পরিচয় জানত না, উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করত। এবং এমন জাহিলি যুগ ছিল, কন্যা সন্তান যদি কারো ঘরে জন্মগ্রহণ করত, হত্যা করে ফেলতো, মাটির নিচে কুঁতে ফেলতো। এমন একটা সময় আমার আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছেন। সেই নবী পৃথিবীতে আইসা ওই মানুষগুলোকে এমন হেদায়েতের বাণী শুনিয়েছেন, যেই মানুষগুলো তারা এবার আদর্শ শেখা শুরু করলো, তারা এবার নবীর আদর্শকে ভালোবাসতে শুরু করলো, নবীর সুন্নত মোতাবেক চলতে শুরু করলো। নবীর ছোঁয়া পাইয়া তারা ওই জাহিলি যুগ থেকে এমন আলোকিত হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তারা নবীকে পাইয়া ওই জাহিলি মানুষগুলো এমনভাবে নবীকে মানছে, নবীকে অনুসরণ করছে। আল্লাহ বলতেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই কিনা আমরা? চাই কিনা? তাহলে যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীকে। এবার আসুন, নবীকে কেমন ভালোবাসা বাসতে সাহাবায়ে কেরাম। যেই নবীর ছোঁয়া পেয়ে 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে, এমনিই পায়ে গেছে। নবীর সাহাবী আবু বকর, নবীর সাহাবী উমর, এমন প্রত্যেকটা সাহাবী কি নবীকে মন থেকে, দিল থেকে, নিজের জান থেকে বেশি ভালোবাসতে। নবী হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চাইতে, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ সব কিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না। আল্লাহ কোরআনে ঘোষণা দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, প্রকৃত মুমিন না হইয়া, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসা বাসছে, আর আমার মায়ার নবীর আদর্শ কেমন ছিল। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবীর জন্য, ওই নবীর ভিতরে উম্মত বান্দা তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। কেমন আদর্শ? ওই নবীর ছোঁয়া পেয়ে কাফের বেঈমান আলোর পথ দেখতে পেয়েছে, ইহুদি কুকুর কিনে ফেলছে। উদ্দেশ্য বড়ই খারাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মায়ার নবী দ্বীনের দাওয়াত দেয়,
এটা ইহুদিরা সহ্য করতে পারে না। ইহুদির লিডার এক ইহুদিকে আদেশ করলেন, যাও যাও, আমি তোমাকে টাকা দিলাম, মদিনার বাজার থেকে একটা কুকুর কিনো। এবার ইহুদি নবীকে হত্যা করার জন্য একটা 2 বছরের কুকুর কিনে ফেললো। উদ্দেশ্য হলো বড় খারাপ, নবীকে হত্যা করবে। কাকে কাকে হত্যা করবে? নবীকে। এবার ইহুদি এই কুকুরটাকে লালন পালন করতে শুরু করলো। 2 বছর বয়সে কুকুরটাকে আনলো আইনা, কুকুরের যা মনে চায় তা খাওয়া, আর কুকুরকে প্রতিদিন বলে, কুকুর তোরে আমি এত আদর করি, এত যে ভালোবাসা বাসতেছি, এত যে আদর করি, আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এবার কুকুরটা দিন দিন বড় হলো। হঠাৎ করে ইহুদি একদিন মায়া নবীর কাছে গিয়ে হাজির, ও মদিনার নবী, আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হতাশ হয়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে আপনি বিশ্বজাহানের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে বানাইছেন, পাঠিয়েছেন, আমি নবী হইয়া কেমনে ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে যাই? আল্লাহ জিবরিল আমিনকে জানিয়ে দেয়, জিবরিল যাও যাও, গিয়া মায়া নবীকে জানিয়ে দাও, ওই ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়াটাই নবী ইহুদির জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। এবার আবার নবী ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, আগামীকাল তোমার বাড়িতে দুপুরে দাওয়াত খাবো, যাও যাও, দুপুরে খানা রেডি রাখো। ইহুদি বড় খুশি, মদিনাওয়ালাকে চিরতরে বিদায় করে দিবে আর তাদের লিডারের থেকে পুরস্কার গ্রহণ করবে। আমার ভাইয়েরা, মদিনাওয়ালা প্রতিদিন পরের দিন ইহুদির বাড়িতে গিয়া হাজির। ইহুদি খাবার সামনে দিল, দেওয়ার পর কুকুরটাকে ডাক দিল। কুকুরকে ডাক দিয়া বলে, কুকুর আমি তোরে কোনো কষ্ট দেই নাই, তোর যখন যেটা মন চাইছে তখনই সেটা খাওয়াইছি, তোকে আমি এত আদর করছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? বলে, ওই যে দেখ আমার ঘরে একজন মেহমান খাবার সামনে নিয়ে বসে আছে, ওই লোকটাকে কোনো কারণ ছাড়াই কামড়ায়া জাগাতে শেষ করে দিবে। এবার কুকুর নবীকে হত্যা করার জন্য নবীর কাছে গিয়া যখন নবীর ঘরে ঢুকলো, গিয়া দেখে একজন সুন্দর চেহারার অধিকারী মানুষ, যার চেহারায় নূর চমকাইতাছে। কুকুর ঢুকলো, ঢুকার পর নবীর চেহারার দিকে তাকাইলো, তাকায়ার কুকুরের চোখ দিয়া পানি চলে আসলো। এমন নবীকে কেমনে কামড়াবো কোনো কারণ ছাড়া? এটা তো দেখি ফেরেশতা, এই মানুষ তো কারো শত্রু হতে পারে না। এবার কুকুর পিছন দিক থেকে ব্যাক করে চলে আসলো। ইহুদি রাগে খেপে গেল, কুকুরকে বলতে শুরু করলো, কুকুর আরেকবার তোকে সুযোগ দিব, যদি গিয়া কামড়া শেষ না করিস আমি তোকে জাগাই শেষ করে দিব। এবার কুকুর আবার নবীকে হত্যা করার উদ্দেশ্যে, মালিকের কুকুর দেখবেন মালিককে অনেক মানে কিনা। মানুষ মানুষের সাথে বেঈমানি করে, কিন্তু কুকুর মানুষের সাথে বেঈমানি করে না। দেখবেন 2 বেলা খাওয়াইবেন, এরপরে আবার 5টা লাথি দিবেন, এরপরেও দেখবেন কুকুর পিছনে ঘুরে ঘুরে কিনা। কুকুর এমন প্রাণী, তার ভিতর আল্লাহ এমন আনুগত্য মানার এত বড় গুণ দিয়েছে। মালিক যখন ঘুমায়, চোর যদি বাড়িতে আসে, আসার পর পরিচিত যদি মানুষ হয়, তাহলে দেখবেন কুকুর ঘেউ ঘেউ শুরু করে। কারণ মানুষ কেন আসছে বলা যায় না, চুরি করার উদ্দেশ্যে, মালিকের জান মালের হেফাজতের জন্য কুকুর ঘেউ ঘেউ শুরু করে। আনুগত্যের দিক দিয়ে দেখবেন কুকুর 1 নম্বরে। এবার কুকুর আবার চলে আসলো। ইহুদি বলতেছে, কুকুর তোকে আমি এখন জাগাই শেষ করে দিব। এবার 3য়বারের মতো চেষ্টা করে যখন কুকুরকে নবীকে হত্যার উদ্দেশ্যে পাঠাইলো, কুকুর মদিনাওয়ালার চেহারা দেখে কান্না করা শুরু করে দিল। কুকুর কান্না করে, এবার কুকুরের জবান আল্লাহ খুলে দিল। এবার কুকুর বলতেছে, ওই আমার মালিক, যদি বেশি বাড়াবাড়ি করিস আমি এই লোককে কামড়াতে পারবো না, কারণ এটা তো সাধারণ কোনো মানুষ না, এই লোক সেই লোক যিনিকে আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে এই পৃথিবী সৃষ্টি হতো না।
যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে আমি কামড়ে শেষ করে দিব। ইহুদি এই ঘটনা দেখে অবাক, বলে কুকুর হইয়া যেই মদিনাওয়ালাকে চিনলো, আর আমি একজন মানুষ হইয়া নবীকে চিনলাম না। এবার ইহুদি নবীর পায়ে পড়ে গেল, পায়ে পড়ে নবীর কাছে বলতেছে, নবী গো, আপনি আমাকে কালিমা পড়ায়া আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। এমন নবী আমার, কেমন নবী! আমরা তো চাইলে বলতাম না না, ইহুদির বাড়িতে কেন দাওয়াত খাবো, কেন যাব, হিন্দুর ঘরে কেন যাব। আমাদের মন মানসিকতা এরকম। আল্লাহ তার ভিতর, উনার ভিতর এমন আদর্শ তৈরি করে দিয়েছে, যেই আদর্শের ছোঁয়া পেয়ে যার চেহারা দেখেই কত মানুষ মুসলমান হয়ে গেছে। আমার নবী কেমন নবী ছিল, যেই নবীর শান সারা রাত বলতে গেলে শেষ হবে না। নবী অসুস্থ, নবী অবস্থা, শরীর খুব খারাপ। আমার ভাইয়েরা, দুনিয়াতে চলতে গেলে সবচেয়ে কঠিন বিষয় হলো মুআমালাত, মুআশারাত। আমরা যে চলাফেরা করি, কারোর সাথে টাকা ঋণ নেই, এরপরে হাওলাত ঋণা দেনা করি কিনা, আছে কিনা? হক দুই প্রকার। কয় প্রকার? জুড়ে বলে না, কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হকুল্লাহ, মানে আল্লাহর হক। আল্লাহর হক কি কি? আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধান। আল্লাহ বলে, বান্দা আমার যেই হকগুলো, এগুলো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ জাব্বার, আমি আল্লাহ দয়ালু, আমি মন চাইলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হকুল ইবাদ, যে ইবাদত, যেই হকগুলো বান্দার, আমার আল্লাহ বলতেছে, ওই যদি বান্দা যদি মাফ না করে, তাহলে আমি আল্লাহর কাছেও কোনো পাওয়ার নাই ওই বান্দাকে ক্ষমা করার। এজন্য আমার ভাইরা, আজকে আমাদের সমাজে এই হকের ব্যাপারে দুর্বলতা আছে কিনা? নবী হকের ব্যাপারে কেমন সতর্ক ছিলেন। নবী অসুস্থ, নবীর চাচাতো ভাই ফজলকে বলে, ফজল আমাকে মদিনার বাজারে নিয়ে যাও, শরীরটা ভীষণ খারাপ। ফজল নবীর